नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। पूर्वी मेदिनीपुर जिले के पटाशपुर द्वितीय ब्लॉक के पंचायत गांव के रहने वाले मृणाल कांति दास पेशे से एक स्कूल शिक्षक हैं और UNSRA 2 ब्लॉक के बथुआरी आदर्श विद्यापीठ में अंग्रेजी विषय के शिक्षक हैं। मृणाल कांति दास को स्कूली शिक्षा में उनके उत्कृष्ट योगदान के लिए एशिया के सबसे बड़े शैक्षणिक संस्थानों और ज्ञान प्रबंधन समूह टेक्नो इंडिया द्वारा द्रोणाचार्य पुरस्कार से सम्मानित किया गया है। 15 नवंबर 2024 को टेक्नो इंडिया यूनिवर्सिटी साल्ट लेक कोलकाता के सभागार में एक भव्य समारोह में राज्य के लगभग 250 शिक्षकों को स्मृति चिन्ह के साथ प्रमाण पत्र और उत्तर पुस्तिकाएं सौंपी गयीं। संगठन के CEO डॉ. सुजॉय विश्वास ने श्री मृणाल कांति दास को पुरस्कार सौंपा। इस अवसर पर पश्चिम बंगाल उच्चतर माध्यमिक शिक्षा संघ के मानद अध्यक्ष चिरंजीव भट्टाचार्य उपस्थित थे। इस सफलता की खबर सुनकर मृणाल बाबू का परिवार और रिश्तेदार बहुत खुश हुए। संत सभा के पुत्र मृणाल बाबू बचपन से ही काफी प्रतिभाशाली हैं। उनकी सफलता से क्षेत्र के लोग खुश हैं। मृणाल बाबू ने कहा कि वह अपना खाली समय किताबें पढ़ने और लिखने में बिताते हैं। उनके प्रिय छात्र, परिवार के सदस्य, सहकर्मी और शुभचिंतक, जिन्होंने उन्हें हमेशा सक्रिय रखा है, उनके लिए यह पुरस्कार सिर्फ एक पुरस्कार नहीं है, यह उनके आगे बढ़ने की प्रेरणा है। उन्हें यह पुरस्कार मिलने की खबर से स्कूल के साथ साथ परिवार में भी खुशी है। मृणाल बाबू की इस सफलता पर उनके पिता शशांक शेखर दास और मां कल्याणी रानी दास ने कहा कि मृणाल बाबू काफी कठिनाइयों से पढ़कर बड़े हुए हैं। नमस्कार, আমার নাম মৃণাল কান্তি দাস। সত্যি কথা বলতে এমন কিছু অনুভূতি থাকে যেগুলোকে ভাষায় ব্যক্ত করা যায় না, ঠিক তেমনই একটি অনুভূতি আমার হচ্ছে। আমি ভীষণ খুশি। যখন খবর পেলেন যে এই পুরস্কারটা পাবেন, তখনকার সেই মুহূর্তের সময়টা কেমন কেটেছে? হ্যাঁ, একটি অজানা নাম্বার থেকে আমার কাছে ফোন আসে। তো আমি সেই মুহূর্তে ফোনের কাছে ছিলাম না। পরে যখন আমি রিং ব্যাক করি, তো আমাকে যখন ওপাশ থেকে বলা হয় যে আপনি দ্রোণাচার্য সম্মানের জন্য সিলেক্টেড হয়েছেন, তখন চোখে জল চলে এসেছিল এবং সেটা অবশ্যই আনন্দের। ছোটবেলা থেকে পড়াশোনা, তারপর শিক্ষকতা, তারপর এই যে সম্মান, এই যে জার্নিটা, এটা কেমন কেটেছে? বহু জনের, বহু কৃতি মানুষের আশীর্বাদ আমার মাথায়। মানে শিক্ষকদের কাছে যে আমি যে স্কুলে পড়েছি এবং কর্মরত অবস্থায় যে শিক্ষকের সান্নিধ্যে এসেছি, তাদেরকে আমি যেমনভাবে যখন যেমন সাহায্য চেয়েছি, তারা কিন্তু আমাকে একদম। আমার নাম কল্যাণী রানী দাস। ছেলের এই সাফল্যে আপনি কতটা খুশি হয়েছেন? ছেলের সাফল্যে আমি খুব গর্বিত। ছোটবেলাটা কেমন কেটেছিল যদি একটু স্মৃতিচারণ করেন? শারীরিক অসুস্থতা তার সবসময় থাকতো। তার উপরে আমি মোটামুটি যতদূর সম্ভব খুব চেষ্টা করেছি। একটু বড় হতে আমার বাবা ওকে নিয়ে গিয়ে সেখানে 3 বছর রেখে পড়াশোনা করেছেন। মানে আপাতত ভিতটা উনি দিয়েছিলেন। আজ আমার বাবা নেই, মা নেই, ওনারা থাকলে আরও খুব খুশি হতে। সেই দিনটা তো আর এলো না, কিন্তু আমি এখন ছেলেকে পেয়ে ধন্য হয়েছি, গর্বিত। প্রত্যেকের ঘরে ঘরে এইরকম সন্তান যেন জন্মগ্রহণ করে। যেদিন প্রথম শুনলেন এরকম একটা সম্মান পাবে আপনার ছেলে, সেদিন কতটা খুশি হয়েছিলেন? না, আমরা তো ভাবতে পারিনি, আশা করিনি যে আমার এই সম্মানটা আমার ছেলে পাবে। তার জন্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ছোটবেলা থেকেই কি মেধাবী? পড়াশোনায় কেমন ছিল? ছোট থেকেই লেখাপড়ায় ভালো ছিল। আগামী দিনে আরো সাফল্য কামনায় কি বলবেন? আরো দিনে তো এগিয়ে যাক ছেলে, সাফল্য তো তার কামনা আমরা করবই যতদিন। নাম? আমার নাম শশাঙ্ক শেখর দাস। বাড়ি? বাড়ি পঞ্চায়েত গ্রাম, এটা পটাশপুর 2 নম্বর ব্লক, পূর্ব মেদিনীপুর জেলা। এই ছেলের এই সাফল্যে আপনারা কতটা খুশি হয়েছেন? আমরা তো খুবই খুশি, খুব খুশি। আমরা সত্যি কথা বলতে কি, আমার স্বামী স্ত্রী ছেলের মা বাবা হিসেবে আমরা খুব গৌরবান্বিত। আমরা
আপনাদের মানে ভাষায় বলে বোঝাতে পারবো না। একটা ছাপোষা পরিবারের ছেলে আজকে আমাকে যে সাফল্য এনে দিয়েছে, অবশ্য তার পেছনে তার মায়ের অবদান সব থেকে বেশি। আমি তো জুগিয়ে গেছি, ওর মা তাকে করে কর্মে তাকে মানুষের মতো মানুষ করে তুলেছে, এটাই আমার কাছে গর্বের। আজকে আমি কেন, আমার এলাকার আমার বন্ধুবান্ধব, আমার যারা শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকেই এই গৌরবে গৌরবান্বিত মনে করছেন এবং আনন্দিত হচ্ছেন, আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই। আর ছোটবেলাটা কেমন কেটেছিল একটু যদি মানে স্মৃতিচারণ করেন? এটা ছোটোবেলাতে আমি অ্যাকচুয়ালি আমার পুরনো পরিবারে থাকতাম, সেখান থেকে ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।